মোহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতটি তিলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলার আনুগত্য করো এবং সাথে সাথে আমার রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। তোমরা কষ্ট করে তোমাদের আমলনামায় যে আমলগুলোকে জমা করো সে আমলগুলোকে তোমরা নষ্ট করে দিও না। পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় সূরাতুন নাহলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হইও না যে নারী অনেক কষ্ট করে পরিশ্রম করে সুতা পাকায়, অর্থাৎ অনেক কষ্ট করে পরিশ্রম করে সে একটি শক্ত রশি তৈরি করে। ওয়ালা তাকুনু কাল্লাতী গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। অতঃপর আবার সেই নারী তার এই কষ্ট অর্জিত করা পাকানো সুতাকে সে নিজেই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। তোমরা ওই নারীর মতো হইও না। যে দুটি আয়াতের অনুবাদ আমি আপনাদের সামনে করলাম, এই আয়াতের মূল কথা হলো তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। মোহতারাম হাজরিন, সবেমাত্র আমরা মাহে রমাজান শেষ করেছি। বহু কষ্ট করে আমরা মাহে রমাজানের আমলগুলো করেছি। সারাদিন রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি। শুধুমাত্র এশারের সালাতের সময়ে আমরা 29 রাকাত নামাজ আদায় করেছি সকলেই, আলহামদুলিল্লাহ বলেন। 29 রাকাত নামাজ শুধুমাত্র এশারের সালাতের সময় আমরা জামাতের সাথে আদায় করেছি। এরপরে তো সুন্নত আছেই। তো এই যে এত কষ্ট করে আমরা আমলগুলো করলাম, এমন অনেক আল্লাহর বান্দা আছে যে শুধুমাত্র মাহে রমাজানে শয়তান বন্দী থাকার কারণে যেই পরিমাণ আমল, যে পরিমাণ নামাজ, যে পরিমাণ দান সদকা নফল ইবাদত শুধুমাত্র মাহে রমাজানে করেছে, বাকি 11 মাস তার ধারে কাছেও সে আসে না। এই যে এত কষ্ট করে আমরা আমল করলাম, প্রত্যেকের ইচ্ছা এটাই যে আমাদের এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, রাজি হয়ে যান, এবং আল্লাহ তাআলা পরকালীন জীবনে আমাদের জন্য তার বানানো চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এটাই প্রত্যেকের ইচ্ছা, প্রত্যেকের কামনা। এই জন্যই সকলেই কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ সহ সকল আমলগুলো আমরা করেছি। কিন্তু মরার পরে যেদিন আমরা আল্লাহ তাআলার সামনে হাজির হব, সেদিন যদি আমরা দেখি আমাদের আমলনামায় এই আমলগুলো কিছুই নাই, অথবা আমাদের আমলনামায় আমলগুলো আছে ঠিক, কিন্তু আল্লাহর কাছে এই আমলগুলোর কোনো মূল্য নাই, তখন আমাদের কি অবস্থা হবে? আজকে জুমার মূল আলোচ্য বিষয় এটাই, ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা যে বললেন তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না, বিফল করে দিও না। আমরা নিজেরা কিভাবে নিজেদের কাজের মাধ্যমে আমাদের আমলগুলোকে আমরা নষ্ট করে দেই, এটাই আজকে আমরা জুমার বয়ানে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস? হে আমার সাহাবীরা, তোমরা কি জানো মুফলিস কে বা মুফলিস কারা? মুফলিস শব্দের অর্থ হলো নিঃস্ব, সহায় সম্বলহীন, যার একেবারেই কোনো কিছুই নাই। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফিনা মাল্লা দিরহামান লাহু ওয়ালা মাতা। মুফলিস তো আমাদের ভিতরে অনেকেই আছে যার ধন সম্পদ নাই,
যার কাছে টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, সেই তো মুফলিস। তখন রসুল বললেন, লা আল মুফলিস মিন উম্মতি সায়াতি ইয়াউমাল কিয়ামতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। মুফলিস হলো, নিঃস্ব হলো আমার উম্মতের মধ্য থেকে ওই সকল ব্যক্তিরা যারা কাল কিয়ামতের ময়দানে অনেক নামাজ নিয়ে আসবে, অনেক রোজা নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে আসবে, কিন্তু তারা যখন আল্লাহর সামনে হাজির হবে তখন দেখা যাবে আল্লাহর দরবারে তার বিরুদ্ধে আরো কয়েকজন ব্যক্তি মামলা দায়ের করবে। একজন বলবে, আল্লাহ, এই লোক দুনিয়ার জীবনে আমার হক মেরে খেয়েছে, আমার জমি আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে আমার টাকা পয়সা মেরে দিয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি আজকের এই দিনে তুমি তাকে যেই পরিমাণ হক তুমি তার মেরেছ, তুমি তোমার আমল নামা থেকে তাকে কিছু নেক দিয়ে দাও। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী তাই করা হবে। আরেকজন ব্যক্তি আবার তার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বলবে, আল্লাহ, দুনিয়াতে সে আমার নামে অন্যায়ভাবে সে আমার নামে মিথ্যাচার করেছে, গীবত করেছে, শিকায়েত করেছে, অথচ আমি এটা করি নাই। তখন আল্লাহ তাআলা আবার বলবেন, দাও, তুমি তাকে তোমার আমল নামা থেকে কিছু আমল, কিছু নেক দিয়ে দাও। এভাবে করতে করতে দুনিয়াতে সে যত নেক আমল করেছিল তার সকল নেক আমলগুলো সে অন্যকে দিয়ে দিবে। এরপরেও দেখা যাবে তার মামলা শেষ হবে না, আবার আরেকজন এসে বলবে, আল্লাহ, সে দুনিয়ায় আমার বিরুদ্ধে এটা করেছিল। তখন আল্লাহ তাআলা কি করবেন? তখন আল্লাহ তাআলা বলবেন, এখন তো আর তোমার দেওয়ার মতো নেক নাই, তুমি এখন তার গুনাহগুলো তোমার আমল নামায় নিয়ে নাও। তো রসুল বললেন, সেই হচ্ছে সবচেয়ে বড় নিঃস্ব, যার কাল কিয়ামতের ময়দানে এই অবস্থা হবে, যার নিজের কষ্ট উপার্জিত করা আমলগুলো, নামাজগুলো, রোজাগুলো, যাকাতগুলো, দানগুলো, সকল নফল ইবাদতগুলো কাল কিয়ামতের ময়দানে যে তার গুনাহের কারণে অপরজনকে দিয়ে দিবে, সেই হচ্ছে প্রকৃতপক্ষে নিঃস্ব। তার মতো সহায় সম্বলহীন দুনিয়াতে আর কেউ নেই। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের আমলগুলোকে আমাদের বাঁচাতে হবে। যে আমলগুলো আমরা করেছি, আমাদের আমল নামায় আমরা যে আমলগুলো জমা করেছি, সেই আমলগুলো যাতে দুনিয়াতে নষ্ট না হয়ে যায়, সেই আমলগুলো নিয়ে যাতে আমরা অন্তত আল্লাহর সামনে দাঁড়াতে পারি, আল্লাহর সামনে পর্যন্ত যাতে আমাদের এই আমলগুলো আমরা সঠিকভাবে নিয়ে যেতে পারি, এই বিষয় নিয়েই আজকের আলোচনা। আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, এর অনেক কারণ রয়েছে। আমি গুরুত্বপূর্ণ কয়েকটি আমলের কথা বলবো, কয়েকটি কাজের কথা বলবো, গভীর মনোযোগ দিয়ে আমরা শুনবো। নাম্বার 1, শিরিক করার কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়। কি করার কারণে? শিরিক করার কারণে। এখন শিরিক কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রব তোমাকে বানিয়েছে, যে রব 24 ঘন্টা তোমাকে দুনিয়ার জমিনের উপরে চলার তৌফিক দিয়েছে, সেই রবকে ছাড়া অন্য কারো ইবাদত করাই হচ্ছে শিরক। যেমন আমরা নামাজের ভিতরে সেজদা আদায় করি, সেজদা আল্লাহ পাকের অনেক বড় একটা ইবাদত। আপনি যদি এই সেজদা আল্লাহকে ছাড়া অন্য কাউকে দেন, যদি মাজারে যায়া কোনো পীর বাবার কাছে যদি আপনি সেজদা দেন, অথবা যে কোনোভাবেই হোক রবকে ছাড়া যদি কারো সামনে আপনি আপনার মাথাকে অবনত করে দেন, মাথাটা অবনত করার সাথে সাথে গোটা জীবনের পিছনে যত আমল করেছিলেন সকল আমল মুহূর্তের ভিতরেই বরবাদ। নাউজুবিল্লাহ বলেন।